একটা ভুল ইনপুট যদি আপনার জীবনের সবচেয়ে বড় লটারি হয়ে যায় তাহলে কি করবেন? ভাবুন তো, আপনি একটা ক্রিপ্টো এক্সচেঞ্জের প্রমোশনে অংশ নিয়েছেন। প্রাইস মাত্র কয়েক টাকা, এক কাপ কফিও কেনার মতো নয়, কিন্তু হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকার বিটকয়েন। এটা কোনো মুভি সিন নয়, এটা রিয়েল লাইফ ঘটনা। আজকের গল্পটা সাউথ কোরিয়ার ক্রিপ্টো জায়ান্ট বিটথাম্বের, যেখানে একটা ছোট্ট ভুল পুরো মার্কেটকেই কাঁপিয়ে দিয়েছে। এই ঘটনা শুরু হয়েছিল সাউথ কোরিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিটথাম্বে। তারা একটা প্রমোশনাল ক্যাম্পেইন চালাচ্ছিল। ক্যাম্পেইনের টোটাল রিওয়ার্ড ছিল মাত্র 6,20,000 কোরিয়ান ওন, মানে রাফলি মাত্র $425। এখানে প্রত্যেক উইনারের পাওয়ার কথা ছিল কয়েক হাজার ও, খুবই ছোট্ট অ্যামাউন্ট। কিন্তু সমস্যা হলো ইনপুট এরার। একজন স্টাফ ভুল করে ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করেছিল। কোরিয়ান ওনের জায়গায় সিলেক্ট হয়ে গেল বিটকয়েন। রেজাল্ট কি হলো জানেন? 6,20,000 ওনের বদলে ডিস্ট্রিবিউট হয়ে গেল 6,20,000 বিটকয়েন। বিশ্বাস করা যায়? এখন যদি একটু হিসাব করি, 6,20,000 বিটকয়েন মানে প্রায় $40 বিলিয়ন, মানে প্রায় 3 লাখ কোটি টাকার বেশি। একজন উইনার যার পাওয়ার কথা ছিল মাত্র 2,000 ওন, সে হঠাৎ করে দেখল তার ওয়ালেটে $120 মিলিয়ন বিটকয়েন। এখন প্রশ্ন হলো, এত বিটকয়েন হঠাৎ মার্কেটে এলে কি হয়? ধরুন একটা ছোট বাজারে হঠাৎ করে হাজার হাজার মানুষ একসাথে রাইস বিক্রি করতে শুরু করলো। প্রাইস কি করবে? পড়বে। ঠিক সেটাই হলো বিটকয়েন মার্কেটে। অনেক রেসিপিয়েন্ট সঙ্গে সঙ্গে সেল বা উইথড্র করতে শুরু করলো। মাত্র 30 মিনিটের মধ্যেই বিটকয়েন প্রাইস প্রায় 17% পড়ে গেল। এটা দেখার পরেই ইমিডিয়েটলি বিটথাম্ব ট্রেডিং সেশন হল্ট করে দেয়। ব্যাপার হলো, এই ক্র্যাশের এফেক্ট শুধু যারা প্রাইস পেয়েছিল তাদের ওপর পড়েনি, যারা আগে থেকেই বিটকয়েন ধরে রেখেছিল তারাও ক্ষতির মুখে পড়ে। বিটথাম্বের হিসাব অনুযায়ী মোট লসেস প্রায় $6,85,000। ঘটনার পর বিটথাম্ব জানায় তারা ট্রানজ্যাকশনস রিভার্স করেছে এবং 99%-এর বেশি ভুলভাবে দেওয়া বিটকয়েন ফেরত আনা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। কিছু ইউজার্স ওই 30 মিনিটের মধ্যেই 100-র বেশি বিটকয়েন বিক্রি করে ফেলেছিল, যার ভ্যালু প্রায় $9 মিলিয়ন। এখন বিটথাম্ব তাদের কনভিন্স করার চেষ্টা করেছে যেন তারা ইকুইভ্যালেন্ট ফান্ডস ফেরত দেয়। এটা বিটথাম্বের জন্য হিউজ ক্রেডিবিলিটি ক্রাইসিস। সাউথ কোরিয়ার মতো দেশে, যেখানে রিটেল ক্রিপ্টো মার্কেট খুব অ্যাক্টিভ, সেখানে এই ধরনের মিস্টেক ল মেকার্স আর রেগুলেটর্স সবাইকেই অ্যালার্ম করেছে। সাউথ কোরিয়ার ফাইন্যান্সিয়াল রেগুলেটর্স ফর্মাল ইনভেস্টিগেশন শুরু করেছে। এখন এর পসিবল আউটকামটা কি? ফাইন, পেনাল্টি আর স্ট্রিক্টার লস। একটা বড় প্রশ্ন উঠছে যাকে বলা হচ্ছে ফ্যান্টম কয়েন ইস্যু। ফ্যান্টম কয়েন মানে এমন কয়েন যা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জের কাছে ছিল না, কিন্তু সিস্টেম দেখাচ্ছে আছে। বিটথাম্বের নিজের স্টক পাইল ছিল প্রায় 50,000 বিটকয়েন। তাহলে 6,20,000 বিটকয়েন ডিস্ট্রিবিউট হলো কিভাবে? এক্সপার্টস বলছে এটা ক্যাটাস্ট্রফিক ফেলিওর অফ ইন্টারনাল কন্ট্রোলস, মানে ইন্টারনাল সিস্টেম একেবারে ভেঙে পড়েছিল। শিওয়েল ন্যাশনাল ইউনিভার্সিটি এর ল প্রফেসর লি জং সাউ বলেছেন, কোরিয়ার সেকেন্ড লার্জেস্ট এক্সচেঞ্জ এর আইটি সিস্টেম এত পোরাস হওয়া অলমোস্ট আনবিলিভেবল। ড্যামেজ কন্ট্রোল হিসাবে বিটথাম্ব কিছু ঘোষণাও করেছে। তারা লসেস কভার করবে, এক্সট্রা কম্পেনসেশনও দেবে। ট্রেডিং ফিস টেম্পোরারিলি ড্রপ করেছে। আর সবচেয়ে বড় কথা, তারা প্রায় $70 মিলিয়ন কাস্টমার প্রোটেকশন ফান্ড তৈরি করার প্রমিস দিয়েছে। এই ফান্ড ফিউচারে এমন অ্যাক্সিডেন্ট হলে ইউজারদের প্রোটেক্ট করবে। এমন অ্যাক্সিডেন্টাল বিটকয়েন গিভঅ্যাওয়ে খুব রেয়ার। 2009 সালে ওয়েলসের একজন আইটি ওয়ার্কার ভুল করে 7,500 বিটকয়েনের হার্ড ড্রাইভ ফেলে দিয়েছিল। আবার 2021 সালে ব্লকিফাই ভুল করে ইউজারদের হান্ড্রেডস অফ বিটকয়েন পাঠিয়ে দিয়েছিল। পরে কিন্তু বেশিরভাগ রিকভার করে নেওয়া হয়েছিল। কিন্তু $40 বিলিয়ন ভুল, এটা ক্রিপ্টো হিস্ট্রিতে একেবারে টেক্সট বুক এক্সাম্পল হয়ে থাকবে। তাহলে এখন প্রশ্নটা আপনাদের জন্য, ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো কি সত্যি সেফ? রেগুলেশন ছাড়া ডিজিটাল অ্যাসেট ইন্ডাস্ট্রি কতটা রিলায়েবল? আর যদি আপনি সেই লাকি উইনার হতেন, আপনি কি বিটকয়েন ফেরত দিতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এই ঘটনা আমাদের একটা জিনিস শেখায়, ক্রিপ্টো ওয়ার্ল্ড শুধু অপরচুনিটি নয়, রিস্ক আর রেসপন্সিবিলিটির জায়গাও। এই ভিডিও সমস্ত তথ্য নেওয়া হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট থেকে, সাউথ কোরিয়ান ফাইন্যান্সিয়াল রেগুলেটরসের অফিসিয়াল স্টেটমেন্টস এবং লোকাল ক্রিপ্টো এক্সপার্টসের অ্যানালিসিস থেকে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন রিয়েল ওয়ার্ল্ড ক্রিপ্টো স্টোরিজ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে
আবার কোনো ভিডিওতে।